লাদাখ, যেখানে পাহাড়ের বিশালতা, রুক্ষ প্রকৃতি, অদ্ভুত জীব বৈচিত্র্য, মহাজাগতিক মুনল্যান্ড, নীলাভ সুন্দরী লেকের মাঝে মানুষের অস্তিত্ব কতটা ক্ষুদ্রতা বোঝা যায়, সেটাই তো লাদাখ। তবে কেবলমাত্র যে আমার কাছে এই স্বপ্নের জায়গা এই লাদাখ, তা একেবারেই নয়। আমার মতন হাজারো মানুষের সাথে এই ৮০ জন মানুষেরও দুচোখ ভরা স্বপ্নের সফর এই লাদাখ। তাই গত বছর পুজোর ঠিক পরেই আমাদের দ্য বং এক্সপ্লোরার ফ্যামিলির ৮০ জন সদস্যকে নিয়ে গিয়েছিলাম স্বপ্নের লাদাখ সফরে। ৮ থেকে ৮০ সব বয়সের মানুষকে নিয়ে শ্রীনগর থেকে কার্গিল হয়ে লে, নুব্রা ভ্যালি, তুর্তুক, প্যাংগং, সুমরিরি, জিসপা হয়ে মানালি, পুরোটাই একটা রোড ট্রিপ, যা এই স্বপ্নের লাদাখ সফরকে করে তুলে আরও বেশি রোমাঞ্চকর। আজ কলকাতা থেকে লম্বা ট্রেন সফর করে শ্রীনগর পৌঁছে কার্গিল যাওয়ার গল্প দিয়ে শুভ সূচনা করছি আমাদের ৩ পর্বের সংক্ষিপ্ত লাদাখ ভ্রমণ সিরিজের। আশা রাখবো এই গোটা সিরিজে আপনারা থাকবেন পাশে এবং আগামী দিনে আপনাদের সাথেও একইভাবেই ঘুরে দেখব এই স্বপ্নের জগৎকে। দিনটা ছিল ২রা অক্টোবর ২০২৫। আজ বিজয়া দশমী, তাই শহরের মানুষগুলোর মনটা একটু খারাপ হলেও আমাদের মন কিন্তু আনন্দে ভরপুর, কারণ আজ শুরু হচ্ছে দ্য বং এক্সপ্লোরার ফ্যামিলির লাদাখ গ্রুপ ট্যুর। আর আমিও বেশ এক্সাইটেড। শিয়ালদা স্টেশন পৌঁছাতে দেখি আমাদের গ্রুপের অধিকাংশ মানুষই তখন চলে এসছেন, আর সকলের মুখেই তখন হাসি আর এক রাশ উত্তেজনা, কারণ আমরা একসঙ্গে যাচ্ছি লাদাখ ঘুরতে। এখন ঠিক বিকাল ৪:০৫ আমি দাঁড়িয়ে রয়েছি এখন শিয়ালদা স্টেশনে। আর অন্যান্য দিনের মতন আজকে কিন্তু কোনো ট্রাভেল ব্লগ হবে না একটা সিরিজে, কারণ এতক্ষণে আপনারা দেখে নিয়েছেন আজ শুরু হচ্ছে আমাদের দ্য বং এক্সপ্লোরার ফ্যামিলির লাদাখ গ্রুপ ট্যুর। মানে অনেক স্বপ্নের, অনেক ইচ্ছা, আপনাদের সকলকে নিয়ে গ্রুপ ট্যুর শুরু করছি আজ বিজয়া দশমীর দিন শিয়ালদা থেকে। আর পাশে দাঁড়িয়ে রয়েছে আমাদের রাজধানী। আমরা রাজধানী করে যাব হচ্ছে দিল্লি, দিল্লি থেকে আমরা যাব কাটরা, কাটরা থেকে শ্রীনগর, শ্রীনগর থেকে শুরু হবে আমাদের অ্যাকচুয়ালি রোড ট্রিপ টু ড্রিমল্যান্ড লাদাখ। এবং এই গোটা ট্রিপে আমরা কতজন আছি জানেন? আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি আপনাদের তরফ থেকে। আমরা রয়েছি টোটাল প্রায় ৮০ থেকে ৮২ জন। টিকিট অনুযায়ী যে যার উঠে পড়লো কম্পার্টমেন্টে। প্রথমেই আমরা দিল্লি যাব রাজধানী এক্সপ্রেসে, তারপর সেখান থেকে কাটরা বন্দে ভারত ধরে কাটরা, তারপর সেখান থেকে ভারতবর্ষের উচ্চতম বন্দে ভারত ধরে শ্রীনগর। সময় হতেই ছেড়ে দিল আমাদের আজকের রাজধানী এক্সপ্রেস। আচ্ছা, আমাদের গ্রুপে বিশাল বড় একটা গ্রুপ, প্রায় ৮০ জনের গ্রুপ। তো তার মধ্যে একজন হচ্ছে অসীম বাবু। সুন্দর একটা আজকে বিজয়ের দিনে গিফট। এতে কি আছে বলুন তো? এর মধ্যে নিমকি আছে, সীতাভোগ আছে, এই মিহিদানা। মিহিদানা আছে? আরে আপনি কিও জানলেন মিহিদানা আমার প্রিয় সীতাভোগের থেকেও। মধ্যে আর মিহিদানা তুমি খেতে ভালোবাসো। আরে ধন্যবাদ। আর এইদিকে আছে বিধানদারা। বিধানদা একবার হাই বলে দাও। আচ্ছা বেশ, তাহলে এক্সাইটেড এবার লাদাখের জন্য। আর এবারে লাদাখে আমার সঙ্গী আমার বন্ধু সায়নদেব রয় আর রৌনক। এদিকে রয়েছে সোমাবোধা। সোমাবোধারও বাড়ি কিন্তু কলকাতায়। আর যাদের ছাড়া আমি অসম্পূর্ণ, মা আর বাপি, তাদেরও স্বপ্ন পূরণ করতে নিয়ে যাচ্ছি স্বপ্নের লাদাখে। ট্রেন চলছে তার আপন গতিতে। এদিকে কাকিমা আমাদের সন্ধ্যার খাবারের জন্য নিজে হাতে করে বানিয়েছে এই মোমো। খেতে ছিল দুর্দান্ত। সেদিন সারা রাত দুর্বার গতিতে ছুটেছে আমাদের শিয়ালদা রাজধানী এক্সপ্রেস। পরদিন ঠিক সময়ে পৌঁছেও গেলাম আমরা নিউ দিল্লিতে। ট্রেন থেকে নেমে সোজা ব্যাগপত্র নিয়ে পৌঁছে গেলাম ১ নম্বর প্ল্যাটফর্মে ওয়েটিং রুমে। এখানেই আমাদের এখন ঘন্টা ২-৩ অপেক্ষা করতে হবে, কারণ দুপুর ৩টেই রয়েছে কাটরা যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস। আবার কিছুজন দেখলাম স্টেশনের বাইরেই হোটেল নিয়ে গিয়েছেন ফ্রেশ হতে। তবে সকলের মনেই বেশ আনন্দ। ব্যাস, তারপর আর কি, সময় হতেই আবারও সবাই ব্যাগপত্র নিয়ে চললো প্ল্যাটফর্ম নাম্বার ১৫। আর এই যে আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের এই যাত্রার দ্বিতীয় বাহন কাটরা যাওয়ার বন্দে ভারত এক্সপ্রেস। আর ইতিমধ্যেই দিল্লি থেকে আমাদের সাথে জয়েন করেছেন ঐত্রী জেঠু। ইনি কিন্তু আমাদের সঙ্গে রাজস্থান গ্রুপ ট্রিপেও গিয়েছিলেন। সকলে যে যার টিকিট অনুযায়ী উঠে পড়লো কম্পার্টমেন্টে, আর উঠতেই ছেড়ে দিল আজকের ট্রেন। আমাদের এই গোটা গ্রুপে বিভিন্ন জায়গার বিভিন্ন বয়সের মানুষজন রয়েছে। যেমন রয়েছে একদিকে খুদেরা, তেমন রয়েছে ষাটোর্ধ্ব সিনিয়ররাও। আচ্ছা, এইদিকে রয়েছেন অমলান বাবু, এবার হাই বলে দিন। আচ্ছা, এইদিকে রয়েছেন বিশ্বরূপ বাবু। এখন পর্যন্ত জার্নি কেমন? ঠিক আছে। আচ্ছা, আপনার বাড়ি কোথায়?
আমার বাড়ি মালদা। মালদা, তাহলে একটা আম নিয়ে আসতে হতো তো, বলুন। হ্যাঁ, আমের সিজন এখন নয়, আমের সিজন চলে এলে চলে আসবে, কোনো অসুবিধা যাবো নেই। বলছেন? আপনি কি জেগে আছেন? না, কেমন লাগছে জার্নি এখন অবধি? ভালো। যার টিকিট নিয়ে সে কোথায়? টিকিট কোথায়? দিতে পারবো না। তাহলে টিকিট দিতে পারবো না, তুই মাঝখানে বসে যে যাচ্ছিস, বলবো একবার টিটিকে? আইফোন নিয়ে আসি। যে ফোনই থাকুক সেটা। কেন কেন ভিডিও করবো না? না, প্রবলেম আছে, প্রবলেম। কি প্রবলেম আছে? আমি স্কুলে জানলে করতে চলে আসছি বকা যাবে। এ বাবা, হয়েছেন এখানে? আপনারা কি টিম বানিয়ে ফেলেছেন অলরেডি? হ্যাঁ, আরো বড়। আগে পরে করে নিচ্ছি। আপনাদের তো সবারই দিচ্ছে C13 পড়েছে। হ্যাঁ, ফিতা কিনে অনেকে আছে। সেই তো দেখছি অর্ধেক জন আছেন। এখানে আছেন দাদারা, প্রশান্ত দাদা, এখানে আছেন দাদা। আপনার তোমার ফ্যামিলি কোথায়? ও ওই তো, ঠিক আছে সব। এবার হাই বলে দে। কেমন লাগছে জার্নি ট্রেনের? ভালো লাগছে? রয়েছে প্রতিবন্ধী দ্বারা রয়েছে। তোমাদের দেখে মনে হচ্ছে একদম আজকে নিউ জয়েন করলে আমাদের সঙ্গে। মানে আমাকে দেখে মনে হচ্ছে আমি এক্সস্টেড, আর তোমাদের দেখে মনেই হচ্ছে না যে তোমরা এক্সস্টেড। হ্যাঁ, এইটা একটা ভালো জিনিস করেছো কিন্তু। ও হ্যাঁ, দিল্লি থেকে আরো বেশ কয়েকজন কিন্তু জয়েন করেছেন আমাদের এই গ্রুপে। সকলে মিলে দারুণ গল্প করতে করতে যাচ্ছিলাম কাটরা অব্দি। যারা আমাদের নিয়মিত দেখেন তাদের সাথে একসঙ্গে ঘুরতে যাওয়ার মজাই আলাদা। তাও যদি হয় কাশ্মীর কিংবা লাদাখ, তাহলে তো আর কথাই নেই। কখনো সকলে মিলে আড্ডা, কখনো গল্প, সব মিলে জমজমাট কাটছিল এই ট্রেন জার্নি। যদিও আমাদের পৌঁছাতে বেশ খানিকটা লেট হলো, কারণ ট্রেন ছিল সেদিন বেশ অনেকটাই লেট। তবে তার মাঝেই আমরা নিয়ে নিয়েছিলাম ট্রেনেরই খাবার। কিন্তু সময় হতেই এবার আমাদের নামতে হবে বৈষ্ণোদেবী কাটরাতে। আর আজকের রাতটা আমরা থাকবো এই কাটরাতেই, যাতে সকলে আজ রাত ঘুমিয়ে একটু রেস্ট নিয়ে নিতে পারেন। কারণ আগামীকাল আবারও আমাদের চাপতে হবে বন্দে ভারত ট্রেনে, যা আমাদের পৌঁছে দেবে শ্রীনগর। ট্রেন স্টেশনে পৌঁছাতেই সবাই ব্যাগপত্র নিয়ে আবার নেমে পড়লাম। এরপর ব্যাগ নিয়ে সোজা স্টেশনের বাইরে, কারণ স্টেশনের বাইরে রয়েছে আমাদের আজকের রাত্রি যাপনের জন্য হোটেল। যারা এই কাটরা থেকে বন্দে ভারতের শ্রীনগর যাচ্ছেন, তারা কিন্তু সময় একটু আগে আসবেন। দুবার চেকিং আছে, ব্যাগের মানে স্ক্যানিং হবে, তারপর আপনি প্ল্যাটফর্মে আসবেন। প্ল্যাটফর্ম নাম্বার 1 থেকেই প্রতিদিন 8:10 ছাড়ে। এই যে আমাদের ট্রেন দ্বিতীয় বন্দে ভারত এসে হাজির। কালকের বন্দে ভারত চেপে আবার একটা বন্দে ভারত। কেমন এক্সাইটেড? ইন্ডিয়ার হাইয়েস্ট রেলওয়ে ব্রিজ দিয়ে আমরা যাবো একটু পরে। খুবই এক্সাইটেড। খুবই এক্সাইটেড। আচ্ছা, এইদিকে এক্সাইটেড? হ্যাঁ, মুখের হাসিই বলে দিচ্ছে কত এক্সাইটেড। আর এখানে এখানে আমি বলে দিয়েছি, আর্মিরা এইমাত্র কি বললো জানিস তো? বললো একটা ছবি যদি সামনে সেলফি না থাকে ট্রেনে উঠতে দেবো না। তুলেছিস সেলফি? কি তুলেছিস তো? শিওর তো? আর কালকে কি ঘুম হয়েছে? হয়নি না? আজকে হবে তাহলে ট্রেনে। তাহলে এক্সাইটেড আপনারা? আমাদের প্রথম থেকে প্ল্যান ছিল যে ইন্ডিয়ার হাইয়েস্ট যে রেলওয়ে ব্রিজ, চেনাব ব্রিজ, তার উপর দিয়ে যে বন্দে ভারত, তাতে করে আমরা সবাইকে নিয়ে যাব শ্রীনগর। এটা অনেক ফাস্ট জার্নি আর অনেক আরামদায়ক জার্নি। সুন্দর শ্রীনগর, কাশ্মীরের বিউটি দেখতে দেখতে আমরা পৌঁছাবো। তাহলে উঠে পড়ি আমরা ট্রেনে, চলুন। টিকিট অনুযায়ী আমাদের দলের প্রত্যেকে উঠে পড়লো নিজ নিজ কামরায়, নিজ নিজ সিটে। খানিক বাদের সময় হতেই ছাড়লো আমাদের আজকের শ্রীনগরগামী বন্দে ভারত এক্সপ্রেস। প্রত্যেকের জন্য প্যাকেজের মধ্যে রেখেছিলাম ট্রেনের ব্রেকফাস্ট। যা খেয়ে আঞ্জিখার ব্রিজ, বানিহাল পার করেই খানিক বাদে আমরা পৌঁছালাম ভারতবর্ষ তথা বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজে, যা দেখার জন্য কামরার ভেতর প্রত্যেকটা মানুষ ছিলেন দারুণ উৎসাহী। চেনাব ব্রিজ পার করতে রেলপথের দুপাশের পরিবেশ পাল্টে গেল আমূল। এতক্ষণে আমরা প্রবেশ করে ফেলেছি ভূস্বর্গ কাশ্মীর উপত্যকায়। এর সাথেই ঘন্টা তিনেকের বন্দে ভারতের দারুণ সুন্দর যাত্রাও শেষ। এবার পালা শ্রীনগর রেলওয়ে স্টেশনে নেমে ব্যাগপত্র নিয়ে স্টেশনের বাইরে যাওয়ার। আর সেখানে অপেক্ষা করছে আমাদের গাড়ি। এই পুরো গ্রুপ আমরা পৌঁছে গেছি এখন শ্রীনগর। একবার সবাই এবার হাই বলে দিন, চলুন। এখানে আমাদের জন্য অপেক্ষা করছে এখন 4 টেম্পো ট্রাভেলার। এই গাড়ি করে এখন আমরা যাব আমাদের শ্রীনগরের হোটেলে। এই সূত্রে বলে রাখি, আমাদের দ্য বং এক্সপ্লোরার ফ্যামিলির এই লাদাখ গ্রুপ ট্যুরের সমস্ত আয়োজন ব্যবস্থাপনায় রয়েছে দেবাশিস দা, মানে সরকার ট্যুর অ্যান্ড ট্রাভেলস। শ্রীনগর স্টেশন থেকে মাত্র মিনিট 25-এর মধ্যেই আমরা পৌঁছে গেলাম ডাল লেক। ডাল লেকের থেকে মাত্র 5 মিনিট দূরেই রয়েছে আমাদের এবারে শ্রীনগরের আস্তানা। অন্যান্য গ্রুপ ট্যুরগুলোর মতন আমাদের এবারে লাদাখ গ্রুপ ট্যুরেও প্রতিটা জায়গায়, প্রতিটা হোটেলেই হবে রুমের জন্য লটারি।
যাতে কারো কোনো কমপ্লেন না থাকে। তাই শ্রীনগর হোটেলে ঢুকেই রিসেপশনে এখন চলছে সকলের লাইন দিয়ে একের পর এক লটারি করে রুম নেওয়া। সকলে রুমে চলে গিয়েছে, যে যা রুমে চলে গিয়েছে, এবার জাস্ট খাওয়ার জন্য রেডি হচ্ছে, সবাই ফ্রেশ হচ্ছে। রুম কেমন দাদা? খুব ভালো, ভেরি নাইস। ঠিক আছে। আচ্ছা, প্রবীর বাবু এসছেন, আপনার নামটা? সঙ্গীতা ম্যাডাম, ওনারা এসছেন একটু আগে, ওনার ফ্লাইটে এসছেন। রুম কেমন, ঠিকঠাক? হ্যাঁ ঠিক আছে, সুন্দর। আগে হোটেলটা দেখিয়েছি, আগেও আমি শ্রীনগরে এসে আমি এখানেই ছিলাম। তো এই হচ্ছে হোটেল, 4টে ফ্লোর রয়েছে, 4টে ফ্লোরে আমাদের গেস্টরা রয়েছেন। আচ্ছা, ওখানে রুম ডিস্ট্রিবিউট প্রায় শেষের দিকে, 2-3টা রুম বাকি। আর এখানে কাদের সঙ্গে দেখা হয়ে গেছে দেখুন, এই যে স্যার, হাই বলে দিন। হাতে কি ওটা? আচ্ছা, এই দাদাদের সঙ্গে আমার আলাপ হয়েছে পুরীতে গিয়ে। আমি যদি শুধু শুক্লাবদাকে চিনতাম, একে তো চিনতে পারছি না। আচ্ছা, নতুন। আচ্ছা, আর বাকিরা কোথায়? ও আচ্ছা, আজকে দুপুরের মেনু প্রথম দিনে কি রয়েছে আপনাদের দেখায়, এখানেই দেখায়। এখানে রয়েছে শুক্তো, ঝুড়ি আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি রয়েছে, ডাল রয়েছে, আর লেবু রয়েছে। আর কি মাছের মধ্যে কি রয়েছে? আচ্ছা, সর্ষে পার্সে। আমরা এই ট্রিপে পার্সে, পাবদা, পমফ্রেট, চিকেন, মাটন, চিংড়ি, ইলিশটা কি আমরা এতে খাওয়াবো, প্যাংগংয়ে? নুবরাতে খাওয়াবো। এই সব মাছ খাওয়াবো প্রত্যেককে, আপনারা আসলে আপনারাও পাবেন। সব মাছ ঠিকঠাক আছে তো? আর এই যে এখন হচ্ছে এখানে লোটে মাছের ফ্রাই, যদি এখন না ওটা হবে সন্ধ্যাবেলা। ইতিমধ্যেই প্রায় সকলেই রুমে একটু রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছেন ডাইনিং এরিয়াতে লাঞ্চের জন্য। আর যথারীতি আমাদের এই গোটা প্যাকেজে ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ এবং ইভিনিং স্ন্যাক্স সবটাই রয়েছে। লাদাখ ট্রিপে শ্রীনগর ঘোরার সময় বেশ কম, হাফ বেলাতেই ঘুরে দেখতে হবে শ্রীনগর শহরকে। তাই অধিকাংশ জনই যাতে টুকটাক করে ঘুরে দেখতে পারেন সেই জন্য দিয়েছিলাম গাড়ি। সেই গাড়ি করে অধিকাংশ মানুষই গিয়েছিলেন ডাল লেকে শিকারা রাইড করতে, আবার কিছুজন গিয়েছিলেন মুঘল গার্ডেন ঘুরে দেখতে। আর তাদের মধ্যে আমিও ব্যতিক্রম নয়, সকলের সঙ্গে বেরিয়ে পড়লাম ডাল লেককে আরও একবার ঘুরে দেখতে। সঙ্গী এবারে বাবা মা, গ্রুপের প্রত্যেকে, আর তার সঙ্গে রৌনক আর সায়ন দেবরয়। এবারের সঙ্গী আমার ডাল লেকে দেবরয়, আর এদিকে রৌনক আগে একবার শিকারা চেপেছে কাশ্মীরে এসে। আমি আগে ভেনিসে চেপেছিলাম, এখন শুরু হয়ে গেল ভেনিসের ভাট বকা। আজকে মূলত শ্রীনগরের রেস্টে, কারণ কাল থেকে শুরু হবে কঠিন লাদাখ ভ্রমণ। তাই সকলে যে যার মতন টুকটাক খাওয়া দাওয়া ঘুরতেই ব্যস্ত ছিলেন গোটা বিকালে। কিন্তু সন্ধে হতেই প্রায় সকলেই ফিরে এসেছিলেন হোটেলে, কারণ সন্ধ্যাবেলাতেই আমাদের ডাইনিং এরিয়াতে বসেছিল আসর। আগামী দিন লাদাখ সফরে কোথায় কোথায় আমরা কি কি দেখবো, কবে কবে কোথায় কি যাব, কি কি করা উচিত, কি করা উচিত নয়, সমস্ত কিছুই দেবাশিসদা সেদিন সুন্দর করে ব্রিফ করেছিল প্রত্যেককে। আর আমার তরফ থেকে সেদিন প্রত্যেকের জন্য ছিল সুন্দর একটা গিফট, প্রত্যেকের জন্য কাস্টমাইজ লাদাখ টি শার্ট, যা আমরা পরবো আগামী দিন লেতে। এরপর সেদিন রাতে ডিনার সেরে চলে গেছিলাম সকলে ঘুমাতে। আর পরদিন সকালে বেশ তাড়াতাড়ি ওঠা ছিল আমাদের, কারণ আজকের সফর অনেকটা লম্বা। শ্রীনগরকে বিদায় জানিয়ে আমাদের পৌঁছাতে হবে কার্গিল। তাই সকাল থেকেই সকলেরই খুব ব্যস্ততা। একদিকে যেমন তৈরি হচ্ছে কিচেন টিম, তেমন আমাদের প্রত্যেক গেস্ট টাইমের অনেক আগেই রেডি হয়ে চলে এসেছিলেন হোটেলের নিচে। প্রত্যেক গাড়ির রয়েছে আলাদা আলাদা নাম্বারও। আগের দিন রাতেই ঠিক হয়ে গিয়েছে কারা কারা আজ থেকে কোন কোন গাড়িতে থাকছে। গুড মর্নিং ফ্রম শ্রীনগর। আজ কিন্তু আমাদের সকলেই খুবই ব্যস্ত সকাল থেকে, কারণ সকাল সকাল সকলেই ঘুম থেকে উঠে পড়েছে। আজকে কিন্তু আমরা এই শ্রীনগরকে বিদায় জানিয়ে প্রবেশ করব কার্গিলে। তো সেই জন্য এখন সকালবেলা 8:30 বাজে। আমরা প্রায় সকলেই ব্যাগপত্র তুলে দিয়েছি গাড়িতে। আমাদের টোটাল আজকে রয়েছে 4টে গাড়ি। এটা হচ্ছে গাড়ি নাম্বার কত 1, এটা হচ্ছে গাড়ি নাম্বার 2, এখানেও লাগে চলে গেছে উপরে, এটা হচ্ছে গাড়ি নাম্বার 4, আর 3 নাম্বার এইটা। এখানে পথে রয়েছে অনেক কিছু দেখার, সময় লাগবে অনেক। বিকালের সন্ধ্যের আগে আমরা পৌঁছাতে পারবো না কার্গিল। তো যাক, আপাতত আজকে ওয়েদার এখানে কিছুটা গ্লুমি। সকালে এক পশলা বৃষ্টি হয়েছে। ঘুম হয়েছে কালকে আপনাদের? দারুণ, খুব ভালো। রেডি হয়ে গেছেন, আপনাকে দেখে বেশ ভালো লাগছে যে আপনি ফুল রেডি, বরফ পড়বে তার জন্য। একদমই রেডি। আপনি তো রেডি নয়? মাথা কান আপনাকে ঢাকতে হবে তো, হ্যাঁ যদি বাই চান্স বরফ পড়ে তাহলে আপনাকে তো প্রিকশন নিতে রাখতে হবে। আচ্ছা, তাহলে ঠিক আছে। আর তুমি ঠিক আছে তো? একদম। তোমার আরো পড়তে পারে ক্লিয়ার? হ্যাঁ, রেডি করা আছে। মোটামুটি সকলেই এখানে রেডি, মানে প্রকৃতির সঙ্গে লড়াই করার জন্য হোক, কিংবা এই এত লম্বা পথ যাত্রা করার জন্য। এতে আপনার হবে না, এতে আপনার হবে না, যা চর্বি আছে সব ঝরে যাবে। এতে আপনার হবে না। আরো 5টা মিনিমাম জায়গাটা আপনাকে পড়তে হবে। তবে আছে তো? তোমাকে দেখাবো ওটা।
ঘড়ির কাঁটা তখন সকাল 9টার ঘর ছাড়িয়েছে। দ্য বং এক্সপ্লোরার ফ্যামিলির 80 জন সদস্যকে নিয়ে আমাদের 4 গাড়ি রওনা দিল শ্রীনগর ছাড়িয়ে কার্গিলের পথে। তবে এই পথ লম্বা হলেও দেখবার মতন রয়েছে এই পথে অনেক কিছু। যেমন প্রথমেই আমরা দাঁড়াবো আপেল বাগানে। যেহেতু অক্টোবর মাস, তাই এই সময় কাশ্মীরের আপেল বাগানগুলো লাল আপেলে ভর্তি। তাছাড়াও পথে দাঁড়াবো সোনমার্গ টানেলে, এমনকি দাঁড়াবো মাইটি জোজিলাতে, সাথেই কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে সন্ধ্যাবেলা পৌঁছাবো কার্গিলের হোটেলে। এককালের সোনার তৃণভূমি, যা আজকের কাশ্মীর ঘুরতে আসা পর্যটকদের কাছে সোনামার্গ নামে পরিচিত। সেই সোনামার্গে আমরা ঢুকছি। তবে তার আগে এই সিজনের সব থেকে যেটা আকর্ষণীয় বিষয় সেটা হচ্ছে আপেল। আমরা এখন আপেল বাগানে নামলাম, সবাই লাইন দিয়ে এখন সব আপেল বাগানে যাচ্ছে, আর গাছ ভর্তি সব আপেল। বিশ্বনাথ বাবুর আপেল বাগান ঘোরাও হয়ে গেছে, আপেল বাগান থেকে আপেল কেনাও হয়ে গেছে। 100 টাকায় 3 কেজি আপেল। 100 টাকায় 3 কিলো? কেন ঢপ মারছেন? একটু ভাব না, এই সামনেই গাছ। না না, বলছি এইটা যদি এই সেম কথাটা ওখানকার লোকে বলবে না, বলুন 100 টাকায় নাকি 3 কিলো। ডাবের সাইজের আপেল দেখো, আপেলগুলো কেমন সাইজ? বড় বড়? বড় বড়। যেটা পড়ে আছে তাহলে এই সময় আসাতে লাভ আছে বলুন? অবশ্যই। কেমন লাগলো আপেল গার্ডেন দেখে আপনার? ভীষণ ভালো লাগে। আরেকজন দেখুন কেমন যাচ্ছে আপেল কেনার লোভে। আপেল ধরে এখন ছবি তুলবো, ছবির পরে আপেল কেনা হবে নাকি? হ্যাঁ। এই দেখুন অলরেডি একজন আপেল ধরা শুরু করে দিয়েছে, আপেল ধরে ছবি। এটাই এখানে সিগনেচার পোস্ট। ঠিক ঠিক ঠিক। আপেলগুলো কিন্তু বেশ বড় বড় সাইজের, সুন্দর আছে। এই দেখুন। তবে আমি যতটা শুনেছি এই কাশ্মীরে 21 থেকে 22 ধরনের শুধু আপেল হয়। কোনটা আমেরিকান ডিলাইট, বিভিন্ন ধরনের আছে। এই গাছটা দেখুন, গাছ ভর্তি আপেল। ওরে বাবা, কত আপেল রে ভাই! কি সাইজ দেখুন আপেলগুলো, আর তেমন মিষ্টি আর তেমন রসালো এক একটা আপেল। প্রচুর রস আপেলগুলো। দেখুন সব আপেল বিক্রি হচ্ছে, দেখুন আপেল সব বিক্রি হচ্ছে এখানে। শেষমেশ আপনি আপনাদের আপেলকে কিস করছেন? অবশ্যই। মানে এখন হচ্ছে আধ খাওয়া আপেলের দাম বেশি, যেন আমরা গোটা আপেল নিচ্ছি। তো মানা আছে, ওই ওই জন্য সুরে চুমুর পোজ দূর থেকে চুমু। প্রত্যেকে আপেল একটা করে আপেল গাছ ধরে নিয়েছে মোটামুটি সকলে। কেমন লাগছে আপেল? এটাকে আপনি প্রথম দেখলেন না আগে দেখেছেন? না, দেখিনি। ফার্স্ট টাইম? দাদা আপনার দারুণ লাগে বিষয়। দারুণ লাগছে। এই দেখুন এই গাছে দেখুন, ওই দেখুন, ওরে বাবা, অসীম বাবু যে পোজ দিয়েছেন, এতে বলছে আপেলের রাজা আপনি। এখানেও আপনারা আবার সেলফি তুলছেন। আপেল বাগান ছাড়াতেই শুরু হলো ঝিরঝিরে বৃষ্টি। তবে মনে সকলের অল্প অল্প আনন্দ, কারণ এইটাই সংকেত দিচ্ছে উপরে বরফ পাতে। মাঝেই দাঁড়িয়ে গেলাম আমরা সকলে নদীর ধারে। বেশ খানিকটা সময় আমরা কাটালাম সেখানে, আর সেখানেই দেখা হয়ে গেল আমাদের দ্য বং এক্সপ্লোরার ফ্যামিলির আর একজন সদস্যর সাথে। বেশ খানিকটা সময় কাটে আবারও আমরা রওনা দিলাম, কারণ আমাদের পরের গন্তব্য সোনামার্গ টানেল। সোনামার্গ টানেল পেরোতেই আবহাওয়া হয়ে গেল আরো খারাপ। চারিদিকে এখন ঘন কালো মেঘ, সাথে শুরু হয়েছে ঝিরঝিরে বৃষ্টি। আর দূরে দেখা যায় বরফাবৃত বড় বড় সব পাহাড় চূড়োগুলো। বুঝতে আর কারোরই বাকি নেই যে সামনে জোজিলা আমাদের জন্য সুন্দর একটা উপহার নিয়ে অপেক্ষা করছে। লাদাখের আগেই বরফ পেয়ে গেলেন। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি জোজিলাতে, মাইটি জোজিলা। আর সেই জোজিলাতে এত সুন্দর ভরপুর বরফের একটা ওয়েদার, না কি বলবো, আমি এক্সপেক্ট করিনি। বাট গতকালের মেসেজের পর এক্সপেক্ট করেছিলাম যে আজকে আবহাওয়াটা খানিক এইরকম হবে, চারিদিকে বরফ। চলুন নিয়ে যাই আপনাকে। আর সামনের দিকটা দেখুন, ওয়াও ম্যান ওয়াও! কেমন লাগছে এখন জোজিলাতে এসে আমাদের? দারুণ দারুণ। হ্যাঁ, ঠান্ডায় জমে যাচ্ছি আমরা এখন। এই দেখুন মুখটা হা করলেই কেমন ধোয়া বেরিয়েছে। আপনার কেমন লাগছে কাকু? দারুণ দারুণ। সৈকতের তুলনা নেই। আমার কথা বলবেন না, প্রকৃতির কথা বলুন। যেভাবে আমাদের গাইড করে নিয়ে এসেছে এবং ধন্যবাদ। প্রকৃতিকে কিভাবে আমাদের দেখাচ্ছে, এইটা তুলনা নেই। ধন্যবাদ, খুব সুন্দর লাগছে। ধন্যবাদ। চলুন এবার আমরা ওখান থেকে যাই। কেমন লাগছে দিদি? নাইস। সিম নেওয়ার কষ্টটা একটু ভুলে গেছেন কি এখন? একটু ঘুরেছি। বাট কার্গিলেকে আবার মনে করবেন। হ্যাঁ। চলুন চলুন। আচ্ছা, এখানে গোপা জেঠিমা আপনি দেখছেন নিশ্চয়ই, আপনার 2 মেয়ে এখন বরফের সামনে দাঁড়িয়ে আছে। আপনার চিন্তার কোনো কারণ নেই, তারা সুস্থ স্বাভাবিক আছে। আচ্ছা, কেমন লাগছে রূপশ্রী?
অসাধারণ কিন্তু তোমাকে দেখে তো মনে হচ্ছে তোমার কম ঠান্ডা লাগছে। জ্যাকেট খুলে দাঁড়িয়েছে হ্যাঁ চলুন চলো আমরা ওখানে যাই। স্নোফল হবে হ্যাঁ যদিও বরফটা দারুণ লাগছে, ওয়েদারটা দারুণ ফ্যান্টাস্টিক। ভেবেছিলাম 6-7 ডিগ্রি টেম্পারেচার হবে, দেখে মনে হচ্ছে 2-3 ডিগ্রি টেম্পারেচার ওরে বাবা, আমার বাবাকে দেখে আমার মনে হচ্ছে যে একজন কর্নেল চলে এসেছেন এখানে। তাহলে আমরা এখন কোথায় দাদা? বলছি আমরা এখন কোথায় আছি? আমরা ক্যামেরাটা পড়ে যাবে, ক্যামেরাটা পড়ে যাবে। কেমন লাগছে দিদি? আরে খুব ভালো, ভালো লাগছে? দারুণ দারুণ। বরফ এক্সপেক্ট করেছিলেন কি এখানে? হ্যাঁ এখানে তো সেভাবে এরা আপনি এত রেগে বলছেন এক্ষুনি শুনে দেবেন। দাঁড়া না ছবি তুলে নিন। আমরা দাঁড়িয়ে আছি জজিলাতে এখন। এখানে আমরা গ্রুপ ফটো তুলে নিই, কেমন? দারুণ দারুণ। ও তো আরেকজন কোথায়? তুই তো ঘুম থেকে উঠে পড়েছিস তুই। ঠান্ডায় হাতটা বার কর, তোর হাত গরম রে, সামনে আরো ঠান্ডা। ভালো লাগছে দিদি? হ্যাঁ দারুণ দারুণ। স্নোফলটা হলে এখন কি আর ভালো লাগতো? বলটা হলে আরো ভালো লাগার থেকে যা পেয়েছি অনেক অনেক পেয়েছি আমরা, এক্সপেক্ট করিনি এখানে বরফ পাবো। পেয়েছি, এটাই অনেক। আর স্নোফল হলে তো আরো পাও না, উপরি তবে কষ্টটা হতো তখন। ঠিক আছে। দাদা কেমন লাগছে? Fantastic, fantastic, marvelous. এই গরমে তোমরা যা সোয়েটার জ্যাকেট পরে আছো, রীতিমতো আমার তোমাদের দিকে আরো ঠান্ডা লাগছে। কোথায়? এটা গরম নয়, এখানে বরফই পড়ে নেই। এটা গরমের না বাট তোমাদের দুজনকে দেখতেও কিন্তু খুব সুন্দর লাগছে, পুরো মনে হচ্ছে তোমরা ইউরোপের কোনো কান্ট্রিতে আছো। পিছনের গাছগুলো এত রঙিন আর পিছনে বরফ পড়ে আছে, দারুণ লাগছে ফ্রেমটা দেখতে। দেশেই এত সুন্দর জায়গা, হ্যাঁ আর কোথাও যেতে হয় না, সত্যি তাই। দাদা কেমন লাগছে? যদিও মুখের হাসিটাই বলে দিচ্ছে ভালোই লাগছে, তাও আমার জিজ্ঞেস করা কর্তব্য। সত্যি তাই, বাট তোমাদের দুজনকে দেখতে কিন্তু বেশ বেশ ভালো লাগছে। মানে এখান থেকে এখানে গ্রুপের বাকিরা এখন ছবি তুলতেই ব্যস্ত। তুমি একটু দেখো পাহাড়টাকে। না না এই দাদাকে বলছি, কি হলো এটা? আমি গোটা রাস্তা দেখে হ্যাঁ আমরা এক্সপেক্ট করিনি এখানে বরফ পাবো। জানলাটা খুলতে পারলে হতো। আর এখানে দেখুন চলছে পাহাড়ওয়ালি ম্যাগি। এই দেখুন পাহাড়ওয়ালি ম্যাগি চলছে। এটা 80 রুপি। এটা একে দেখুন অবস্থা। তোর দাঁড়া, আমি তোকে কাদা দেবো এবার, দেখ। কাদা নয়, দাদা নয় কেন? কাদা নয়। এখানে এখন সবাই চা আর কফি খেতে ব্যস্ত। বাট আনএক্সপেক্টেড ওয়েদার জজিলাতে, মানে বৃষ্টিটা হয়ে আনএক্সপেক্টেড ভাবে এখানে পুরো সাদা হয়ে গেছে জায়গাটা। এটা একদম কিন্তু ফ্রি। এবার দেখ তুই। আচ্ছা ওর মাকে বলছি ওকে আমার গাড়িতে পাঠাও। সারা বছর একা একা ঘোরার মাঝে এই গ্রুপ ট্রিপগুলোই আপনাদের সাথে ঘুরতে আমার দারুণ লাগে, বিশ্বাস করুন। বেশ কয়েকটা দিন একসঙ্গে থাকা, খাওয়া, ঘোরা, আড্ডা দেওয়া, মজা করা, দারুণ সব মিলিয়ে। সেদিন আমরা এরপর জজিলাকে বিদায় জানিয়ে এগিয়ে গেছিলাম মিনামার্গের পথে, কারণ সেখানেই হবে আমাদের লাঞ্চ। আর পথটা দেখুন কি ভারী সুন্দর। এখন দুপুর 3টে, আমরা এসে পৌঁছালাম মিনামার্গ। আর এখানকার সৌন্দর্য আমি আজ আপনাদের বলবো না, বলবেন আমাদের গেস্টরা। জেঠু কেমন এখানকার? খুব সুন্দর। এবার যে এত স্নোফল দেখলাম, হ্যাঁ এটা আমি ভাবি। আর এখন কত রকমের পাহাড় দেখছেন চোখের সামনে। দুর্দান্ত, পাহাড়ের প্রকৃতি চেঞ্জ হয়ে গেছে আমরা যখন কাশ্মীর থেকে লাদাখের দিকে এগোচ্ছি। একেবারে পাহাড়ের কোলেই এমন ওয়েদারে আমাদের আজকের লাঞ্চের পর্ব। এখানে চলছে আজকে দুপুরের খাওয়া দাওয়া। আজকের মেনুতে কি আছে আমি আগে সেটা দেখে আসি। আশা করি পাবদা মাছ আছে, তাই না? পাবদা আছে। আগে পাহাড় কেমন লাগছে আর ওয়েদার কেমন লাগছে সেটা বলুন। দুর্দান্ত দুর্দান্ত। প্রথমে ভাবলাম একটু মেঘ এসে গেছে, তারপর যখন নামলাম দেখলাম স্নোফল হচ্ছে। হ্যাঁ। আমরা রিল বানিয়েছি। আচ্ছা বাহ, ভীষণ ভালো। পাঁপড় ভাজা, হ্যাঁ। ডাল, খাবার ঠিক ছিল আজকে? ফুলকপির তরকারি, হ্যাঁ সব ফ্রেশ। মানে এইরকম কার্গিলের মতো জায়গাতে পাবদা মাছ পাওয়া যাচ্ছে, ইটস অ্যামেজিং। ওটা আমরা তো নিয়ে এসেছি, ওরা দেবাশিস তারা তো নিয়ে এসেছি এরকম ব্যবস্থা করে। দেবাশিস এবং সৈকতের এটা কি? দিকে। মাছের ঝোল। মাছের ঝোল। আচ্ছা এখানে কি চলছে এখন খাওয়া দাওয়া? গরম গরম আছে না ঠান্ডা হয়ে গেছে খাবার? গরম আছে, বেশ খান তাহলে। তুমি তো একদম মোটামুটি কি মাছ শেষ তোমার? ও মাছ খাও না? যেখানে দেবাশিস দা বা আমরা যেখানে খাওয়াচ্ছি, দেবাশিস দা যেখানে তাদের এই মিনামার্গে খাওয়ায়, সেটা এই অঞ্চলের সব থেকে বড় হোটেল এবং সুন্দর হোটেল। এবং এখানে আমরা এখন কিচেনে রয়েছি, দাদারা সব এখানে এখন খাওয়া দাবার পরিবেশন করার ব্যবস্থা করছে। এই হচ্ছে পাবদা মাছ, পাবদা রয়েছে এখানে। সেই পাবদা, ফুলকপি, ডাল সব রয়েছে।
পাঁপড় বলছি মিষ্টি পাবো না? মিষ্টি আমরা মিষ্টিও খাবো তো। বলছে ওখানে ওখানে কি মাছ চলে গেছে? খাওয়া দাওয়া ঠিক আছে আজকে? গরম গরম। আর এখানে চলছে ভাত। হ্যাঁ ভাতটা আপাতত গরম এসেছে। আপাতত না, গরমই থাকবে, কোনো চাপ নেই। লাঞ্চের পর্ব মিটতেই আবারও রওনা দিলাম আমরা কার্গিলের পথে। দেখুন এতক্ষণে আবহাওয়া চেঞ্জ হয়েছে অনেকটাই, রোদ উঠেছে, আর এই পথটা কি রঙিন, কি সুন্দর। পরপর পেরিয়ে যাচ্ছি কত শত ছোট বড় গ্রাম, তারপর ঘন্টাখানেকের মধ্যে এসে পৌঁছালাম দ্রাসে। এখানে রয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল। 1999 সালের ভারত পাকিস্তান যুদ্ধের স্মৃতিতেই এই দ্রাস ভিলেজেই তৈরি হয়েছে কার্গিল ওয়ার মেমোরিয়াল, যা দেখার জন্য প্রতিদিন ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে হাজারে হাজারে মানুষ আসেন। যদিও এই জায়গা কোনো সুখকর জায়গা নয়, এই জায়গা আজও মনে করিয়ে দেয় 1999 সালের সেই ভয়ঙ্কর দিনগুলোর কথা। মনে করিয়ে দেয় এই যুদ্ধই খালি করিয়ে দিয়েছে ভারতবর্ষের কত মায়ের কোল। এখানে আসলে আর্মিদের তরফ থেকে সুন্দর ব্রিফিং শোনা যায় এই জায়গার এই যুদ্ধের সম্বন্ধে, আর সেটাই শুনছি আমরা এখন। কার্গিল ওয়ার মেমোরিয়াল দেখে বেরোতে বেরোতে সেদিন হয়ে যায় সন্ধে। রাতের অন্ধকারেই কার্গিল শহর প্রবেশ করে আমরা পৌঁছে যাই সোজা আমাদের হোটেলে। সুরু নদীর একেবারে উপরেই আমাদের এবারের কার্গিলের আস্তানা। আমাদের গ্রুপ ট্রিপে হোটেলের আয়োজন থাকে খানিক এই রকমই। বৃষ্টি ঠান্ডা সবাইকে উপেক্ষা করে আমরা পৌঁছালাম কার্গিলে, গ্র্যান্ড হোটেল। চলুন নিয়ে যাই ভেতরে। আমাদের একটা টিম দেবাশিস দা লিড করে নিয়ে এসছে, তারা আগে কিচেন সব পৌঁছে গেছে। তারা এখানে এসে সবারই রুম আগে থেকে সেট করে রেখে দিয়েছে, জাস্ট আমরা আসবো। প্রত্যেকের নামে এখানে রুম সেট করা ছিল। কি আপনাকে কি করতে হলো গিয়ে ওখানে ওখানে গিয়ে কি করতে হলো? লটারি করতে হলো নাকি আগে দিয়ে সেট করা ছিল? হ্যাঁ, তাতে আমাদের কোনো এত দেরি না হয়। সেট করে এবার আমরা যে যার রুমে যাবো। আরেকটা জিনিস হচ্ছে গরম গরম চা, দুধ চা, বিস্কুট রেডি আছে আমাদের ওখানে। চা খেয়ে নিন, চা খেয়ে নিন। লিফটের ব্যবস্থাও রয়েছে। আর এই জায়গাটা কি সুন্দর দেখতে লাগছে, দেখুন বেশ সুন্দর। আমরা যেমন কথা দিয়েছিলাম প্রত্যেক জায়গায় নিজেদের সাধ্য মতন ডিলাক্স প্রিমিয়াম ক্যাটাগরি হোটেল আমরা প্রোভাইড করবো লাদাখ ট্রিপে। তো সেরকমই আমাদের কার্গিলের হোটেল ছোটো কাইটস। সেখানে আমাদের যে রুমটা, রৌনকদের যে রুমটা, সেই রুমটা একটু দেখায়। আমাদের ক্যাটাগরি রুম রয়েছে, বাট সবকটাই প্রিমিয়াম এবং ডিলাক্স ক্যাটাগরির রুম। এই রুমে মেন অংশটা দেখুন, এই একটা সুন্দর বিছানা এখানে 3 জনের হয়ে যায়। একটা সুন্দর কাঠের আলমারি রয়েছে, এখানে ব্যাগপত্র রাখা যায়। বড় একটা সাউমি টিভি রয়েছে, এখানে কিট রয়েছে, জগ রয়েছে, ইলেকট্রিক কেটেল, জল দেওয়া রয়েছে, বড় একটা আয়না রয়েছে যেখানে আপনারা এগুলোকে দেখতে পেলেন। আচ্ছা, এদিকে বসার জন্য কিন্তু আয়োজন রয়েছে ভালোই। কিন্তু সব থেকে বড় যেটা ইউনিক, মানে ইউনিক না, সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা, এই হোটেলটার মতন হোটেল এই কার্গিলে আমি বলছি আর একটা খুঁজে পাওয়া মুশকিল আছে। তার কারণ হচ্ছে এটা ওয়ান অফ দ্য বেস্ট হোটেল কার্গিলে। এবং সুরু নদীর উপর যে কার্গিল শহর, সেই সুরু নদীর একেবারে উপরেই এই হোটেল। একেবারে উপর মানে উপরেই। এরকম ম্যাক্সিমাম রুমে এরকম বারান্দা রয়েছে, এবং বারান্দা থেকে আমরা এই দেখুন আমাদের গাড়িগুলো সব দাঁড়িয়ে রয়েছে, পরপর সব রুম রয়েছে। আর এই যে এই দিকে হচ্ছে, কালকে সকালে আপনাদের ভালো করে দেখাতে পারবো আরও, এই হচ্ছে সুরু নদী। একদম মানে আমাদের হোটেলের বাউন্ডারি শেষ হচ্ছে এইখানে,
আর এইটা হচ্ছে সুরু নদী এখানে, মানে আপনি চাইলে এই পাথর দিয়ে আপনি জলেও নেমে যেতে পারেন, চান টান করে আসতে পারেন। আর এখানে সুন্দর একটা আয়োজন রয়েছে বসার, সন্ধ্যেবেলা আড্ডা টাড্ডা দেওয়ার, কিন্তু আজকে সময় খুবই কম, কালকে সকালে আড্ডা দেওয়া যাবে। এই হচ্ছে রুম, ম্যাক্সিমাম বারান্দার থেকে দেখা যায় সামনে সুন্দর পাহাড়, আকাশ, আর কি সুন্দর লাগে সেটা আপনাদের কালকে সকালে তো অতি অবশ্যই দেখাবো। আর তার সঙ্গে এখানেও কিন্তু বারান্দাতে বসার জন্য টেবিল চেয়ারের ব্যবস্থা রয়েছে। ভাই এটা বাথরুম না ফুটবল খেলার মাঠ রে, ওয়াও! আর গিজার তো রয়েছেই, আয়োজন দুর্দান্ত, বোম ফেলার জায়গা, এখানে টাওয়াল, এক্সস্ট ফ্যান, আয়না দিয়েছে যেখানে রয়েছে আমি, এখানে আবার একটা আয়না, এখানে রয়েছে আমি, লাইট, হেয়ার ড্রায়ার সব রয়েছে। এই হচ্ছে আয়োজন। চলুন ফ্রেশ হয়ে নিই, ডিনার সময় আপনার সঙ্গে দেখা হচ্ছে। আর আজকের ভিডিওটা আজকে রাতেই শেষ করবো, এই ভিডিওটা মানে আমাদের লাদাখ গ্রুপ ট্যুরের প্রথম এপিসোডটা। এখানে চলছে এখন মহাযজ্ঞ, এটা কি কালকের? পমফ্রেট, আর এদিকে রাতের চলছে, এদিকে চলছে রুটি বেলা, রুটি সেকা, আর এদিকে চলছে এটা কে বসে আছে, এটা গোপাল ভাঁড় বসে কি করছো তুমি এখানে? চিকেন হচ্ছে, ধনিয়া চিকেন, আর কি হচ্ছে রাতে মেনু কি আজকে? মিক্স ভেজ, রুটি, স্যালাড বললো তো। সারাদিন ঘোরাঘুরির পর সকলে ছিল বেশ ক্লান্ত, তাই সেদিন রাতে ঝটপট ডিনার সেরে সকলে চলে যান যে যার রুমে ঘুমাতে। আর পরদিন সকালটা শুরু হয়েছিল একেবারে সুরু নদীর ধারে এই সুন্দর জায়গাতে। গতকাল রাতে যা আপনাদের দেখাতে পারিনি তা দেখাবো পরদিন সকালের ভিডিওতে। আর আমাদের লাদাখ গ্রুপ ট্রিপের পরের পর্ব কিন্তু আরও বেশি সুন্দর, আরও বেশি রোমাঞ্চকর, কারণ এই পর্বেই আমরা কার্গিলকে বিদায় জানিয়ে প্রবেশ করব লে শহরে। আর সাথেই ঘুরে দেখব ভারতবর্ষের একমাত্র শীতল মরুভূমি নুব্রা ভ্যালি, খারদুংলা সহ আরও নানান সব রোমাঞ্চকর জায়গা। তাই পরের পর্ব কোনোভাবেই মিস করা যাবে না। আর আমাদের লাদাখ গ্রুপ ট্রিপের এই প্রথম পর্ব কেমন লাগলো তা কিন্তু অতি অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে আজকের মতন বিদায় নিই, দেখা হচ্ছে আমাদের লাদাখ গ্রুপ ট্রিপের দ্বিতীয় পর্বে কার্গিল থেকে।